তৃণমূলের লোকজন কিছু হামলা করার উদ্দেশ্য নিয়ে এসেছিল। তো আমার বাড়িতে তো হাউস গার্ড পোস্টিং থাকে, কিন্তু সেই সময় তারা হয়তো একটু অন্যমনস্ক ছিল হবে হয়তো, কিন্তু হঠাৎ করে শুনলাম যে আমি ফুটেজে যেটা দেখতে পেলাম যে 3 জন ব্যক্তি একটি বাইকে চেপে তারা যাওয়া আসা করছে, এবং ক্যামেরাগুলোতে তো অডিওর ব্যাপারটা নেই, নাহলে অডিও বিষয়টা আসতো। তো আমার বাড়ির সামনেও যারা লোকজন দাঁড়িয়ে ছিল তারা সবাই বললো যে অকথ্য ভাষায় গালিগালাজ দিতে দিতে বাড়ির সামনে থেকে গেছে, এবং আমি মনে করি এটা খুব প্রি প্ল্যান্ড এবং উদ্দেশ্য প্রণোদিত। তখন আপনি ছিলেন? আমি ছিলাম না, বাড়ি থেকে ফোন এসছে, এবং আমি আপনাদের সামনে দ্ব্যর্থহীন ভাষায় কথা বলতে আমার কোনো দ্বিধা বা দ্বন্দ্ব কোনোটাই নেই যে ব্যারাকপুরের তৃণমূলের যে বিভিন্ন চোর জোচ্চোর নেতারা, উত্তম দাস সহ অন্যান্য লোকজন যারা ব্যারাকপুরে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য মরিয়া হয়ে উঠে পড়ে লেগেছে, এবং আমি মনীশ শুক্লার হত্যার যে তদন্ত, যে পুনরায় তদন্ত যে চেয়েছি, এই বিষয়তে অনেকের মাথার রাত্রিরের ঘুম উড়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে অনেক, এবং আমাদেরও দলের বেশ কিছু লোকজন কিছু এই ধরনের চোর জোচ্চোরদের দলে নিতে উদ্গ্রীব হয়ে পড়েছে, তাদের সকলের অসুবিধা হচ্ছে আমাকে নিয়ে। তাই আমি বলছি এই ধরনের পরিকল্পিত আক্রমণ, পরিকল্পিত হামলা, আমি এই কথা আগেও বলেছি যে আমার উপরে প্রাণঘাতী হামলাও হতে পারে, এই ধরনের বিষয়ে আমি আশঙ্কা এর আগেও প্রকাশ করেছি, এখনও বলছি। আমি ভীত বা সন্ত্রস্ত কোনোটাই নই, আমার মাথা কেটে যেতে পারে, তবুও আমি কারোর সামনে মানে এই অনৈতিক বা হচ্ছে গিয়ে সমাজ বিরোধীদের কাছে কোনোদিন মাথা নোয়াইনি, নোয়াবও না। তো আমার বাড়ির লোকজনকে এইভাবে করে ভীত সন্ত্রস্ত করার একটা প্রচেষ্টা হয়েছে, তারা খুব ভালো করে জানতো ওই সময়টা আমি বাড়িতে নেই। আমার বাড়ির লোকজনকে ভয় দেখানো বলছিল, মানে কি বলবো, বোম মারবো, গুলি মারবো, বাড়ির লোককে অকথ্য ভাষায় গালিগালাজ, দেখে নেবো এমএলএ কে, দেখে নেবো এমএলএ কে মারবো, এমএলএ কে ধরবো, এই ধরনের কথাবার্তা সমস্ত একদম। একটা বাইকে 3টে ছেলে এখান দিয়ে আমাদের বাড়ির সামনে দিয়ে পাস করলো, যাওয়ার সময় একটা অস্ত্রাব্য গালি। প্রথমের আওয়াজটা শুনে আমি আরও এসে জানলা দেখলাম যে এটা কে, তারা এরকম করছে। তো ওখানে দাঁড়িয়ে দেখলাম, আর 1 মিনিট পরে 9:55 আশেপাশে ছেলেগুলো আবার ব্যাক করে এলো, এসে আমাদের এইখানটা গেটটার সামনে অস্ত্রাব্য গালাগালি দিল, দিয়ে বলে গেল বোম মারবো, এবার জানে মেরে দেবো, গুলি করবো বলে, মানে ওরা ফ্র্যাকশন অফ সেকেন্ডসের মধ্যে এটা বলেই এখান থেকে যখন বলেছে বাইকের স্পিড কম ছিল, বলে সাথে সাথে ওপরে একবার তাকালো, তাকে বেরিয়ে গেল। এই যে বললাম এতক্ষণ ধরে 3টে ছেলে বাইক নিয়ে এলো, আবার এই গলির কাছে এখানে দাঁড়ালো, তারপরে চলে গেল ওদিকে, আর বাড়ির ওপরে দেখছে, আমাদের দিকটা দেখছে, আবার ওই উজ্জ্বলদায় চলে গেল, উজ্জ্বলদার পেছনে পেছনে গিয়ে একটা ছেলে ওর ওখানে গিয়ে বাড়ির টাকা দিকে দেখলো, বাড়ির দিকে দেখলো। মুখ্যমন্ত্রী খোঁজ নেওয়ার পর মুখ্যমন্ত্রীকে আমি সমস্ত বিষয়টা বললাম, মুখ্যমন্ত্রী বলল তুমি সিসিটিভি যা আছে সেগুলো প্রশাসনকে দাও। বিষয়ে উনি বললেন যে কোনো চিন্তা করার ব্যাপার নেই, আমরা দেখছি বিষয়টা, প্রশাসনিক স্তর থেকে এই ব্যাপারে দ্রুততার সাথে পদক্ষেপ করা হবে। আমি বলছি এই কথা মুখ্যমন্ত্রীর ব্যাপারে তো আমার 100% ভরসা আছে, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী গোটা বাংলার মানুষ ভরসা করে, আমিও ভরসা করি, তিনি আমারও মুখ্যমন্ত্রী, আমার দলের নেতা, আমাদের অত্যন্ত প্রিয়। সমস্যাটা এখানে অন্য জায়গায়, সমস্যাটা হচ্ছে আমি বারবার করে এক কথা আমি আপনাদের বলছি যে ব্যারাকপুরে আমাকে নিয়ে অনেকের অনেক সমস্যা আছে। কি সমস্যা? ব্যারাকপুরে আমি তৃণমূলের যারা বড় বড় নেতারা রয়েছেন, ব্যারাকপুরে আমি নাম ধরে বলছি, তৃণমূলের ব্যারাকপুরের প্রাক্তন চেয়ারম্যান উত্তম দাস, টিটাগড়ের প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত চৌধুরী, এবং একগুচ্ছ তৃণমূলের নেতা, সেটা রাজা পাসওয়ান থেকে শুরু করে সমস্ত যারা রয়েছেন, তারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য তারা উদ্গ্রীব হয়ে উঠে পড়ে লেগেছে, এবং একথা আমার বলতে কোনো দ্বিধা বা দ্বন্দ্ব নেই। আমাদের দলের কিছু লোকজনকে তারা ধরেছে, তাদের যাতে যোগদানটা যাতে কোনো রকম সমস্যা না হয়, স্মুথলি যাতে হয়, এবং অনেক জায়গায় তাদের সমস্যা হচ্ছে কারণ কৌস্তব বাগচি তো ম্যানেজ হওয়ার মতন লোক নয়, তাই কৌস্তব বাগচির উপরে মাঝে মাঝে মিথ্যা কিছু অপবাদ দিয়ে বাজার গরম করার একটা প্রচেষ্টা, তারপরে বাড়ির সামনে বাড়ির লোককে আতঙ্কিত করে গালিগালাজ, প্রাণে মেরে ফেলার হুমকি, বাড়ির লোকজনকে আতঙ্কিত করার মতন একটা পরিবেশ পরিস্থিতি। এরপরেও যদি এতে সফল না হয় হয়তো আমার উপরেও প্রাণঘাতী হামলা আসবে, কিন্তু আমি বলছি আমি যতদিন বেঁচে আছি, আমি যতদিন ব্যারাকপুরের মাটিতে আছি, আমি তৃণমূলের এই ধরনের লোকজনকে কোনো রকম কোনো এন্ট্রি দেব না।